জ্বালানি তেল নিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আস্ফালন দেখে মনে হতে পারে বিশ্বের সবচেয়ে বেশি তেল উত্তোলন হয় মধ্যপ্রাচ্যে। কিন্তু আসল ঘটনা হলো বিশ্বে সবচেয়ে বড় তেল উত্তোলনকারী দেশ খোদ যুক্তরাষ্ট্র। কি অবাক লাগছে? খুবই স্বাভাবিক, কারণ স্বাভাবিকভাবে মনে প্রশ্ন আসে, যদি যুক্তরাষ্ট্র এই বিশ্বের সবচেয়ে বড় তেল উত্তোলনকারী দেশ হয়, তবে ইরানে যুদ্ধ হলে মার্কিন মুল্লুকে তেলের দাম বেড়ে যায় কেন? আবার আরও অবাক করা বিষয় হলো, এই যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের জরুরি তেলের মজুদ নেমে এসেছে 1983 সালের পর সর্বনিম্ন পর্যায়ে। এখন প্রশ্ন হলো, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ কি জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে আগের মতো নিরাপদ নেই? আমেরিকার এই হিসেবটা বুঝতে হলে জানতে হবে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ বা এসপিআর কাকে বলে। কয়েক দশক ধরেই যুক্তরাষ্ট্রের জ্বালানি নিরাপত্তার সবচেয়ে বড় ভরসার নাম এসপিআর। 1973 সালে আরব তেল অবরোধের পর টনক নড়ে ওয়াশিংটনের। শুধু তেল উৎপাদন করলেই হবে না, বড় কোনো বৈশ্বিক সংকটের সময় হাতে জরুরি মজুদও রাখতে হবে। সেই ভাবনা থেকে 1975 সালে তৈরি হয় বিশ্বের সবচেয়ে বড় জরুরি তেলের ভাণ্ডার। মাটির গভীরে বিশাল গুহায় সংরক্ষণ করা হয় কোটি কোটি ব্যারেল অপরিশোধিত তেল, যাতে প্রয়োজন হলে দ্রুত বাজারে সরবরাহ করা যায়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ভাণ্ডারের গুরুত্ব বেড়েছে, কারণ যুক্তরাষ্ট্র এখন বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ হলেও তেলের দাম শুধু উৎপাদন দিয়ে নির্ধারণ হয় না। তেলের বাজারটা বৈশ্বিক। এখানে কোথাও সরবরাহ কমার আশঙ্কা তৈরি হলেই তার প্রভাব পড়ে পুরো বিশ্বে। আর সেই কারণেই ইরানের সঙ্গে উত্তেজনা বাড়লে যুক্তরাষ্ট্রের পেট্রোল পাম্পেও দাম বেড়ে যায়। সেটা তো বুঝলাম, কিন্তু ইরানের সাথে এর আলাদা করে কি সম্পর্ক? উত্তরটা হলো হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 1/5 অপরিশোধিত তেল পরিবহন হয় এই সরু জলপথ দিয়ে। যদি যুদ্ধের কারণে এই পথ ঝুঁকির মুখে পড়ে, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের তেল সরবরাহই অনিশ্চয়তায় পড়ে যায়। তখন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত কিংবা কুয়েতের তেলও স্বাভাবিকভাবে বাজারে পৌঁছাতে পারে না। অনেকেই বলতে পারেন, যুক্তরাষ্ট্র তো হরমুজ হয়ে খুব বেশি তেল আমদানি করে না, তাহলে সেখানে কেন দাম বাড়বে? যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের বড় অংশই আসে নিজস্ব উৎপাদন থেকে, আর আমদানির বড় অংশ আসে কানাডা, মেক্সিকো থেকে। তবুও দাম বাড়ে, কারণ যখন ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া কিংবা ইউরোপের দেশগুলো বিকল্প উৎস থেকে তেল কিনতে শুরু করে, তখন বিশ্ববাজারে প্রতিযোগিতা বেড়ে যায়, আর সেই প্রতিযোগিতার প্রভাব পড়ে আন্তর্জাতিক তেলের দামে। অর্থাৎ তেলের বাজারে কেউ একা না। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে এসপিআর। যখন বাজারে তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা দেখা দেয়, তখন সরকার জরুরি মজুদ থেকে তেল ছাড়ে। এর উদ্দেশ্য শুধু বাজারে তেল বাড়ানো নয়, পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা এখনও যুক্তরাষ্ট্রের আছে এমন বার্তা বাজারকে দেয়াটা আরও বড় উদ্দেশ্য। অনেক সময় এই আস্থাই দাম নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু এখানেই তৈরি হয়েছে নতুন উদ্বেগ। বর্তমানে যুক্তরাষ্ট্রের এসপিআরে আছে প্রায় 32 কোটি ব্যারেল তেল, অথচ এর ধারণ ক্ষমতা 71 কোটিরও বেশি ব্যারেল, অর্থাৎ অর্ধেকেরও কম মজুদ এখন অবশিষ্ট। আর এটাই 1983 সালের পর সর্বনিম্ন। এই মজুদ এত কমে গেল কেন? এর বড় কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ। রাশিয়ার উপর নিষেধাজ্ঞার পর বিশ্ববাজারে তেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে যায়। তখন বাজার স্থিতিশীল রাখতে ইতিহাসের সবচেয়ে বেশি পরিমাণ তেল ছাড়ে যুক্তরাষ্ট্র। এরপর কংগ্রেসের সিদ্ধান্তে আরও তেল বিক্রি করা হয়, আর ইরান সংকটের পর আবার সেই মজুদ ব্যবহার করতে হয়েছে। তাহলে কি এই মজুদ ফুরিয়ে যাওয়ার ঝুঁকি আছে? পুরোপুরি নয়। স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ কোনো স্থায়ী সমাধান নয়। এটি কয়েক সপ্তাহ বা কয়েক মাসের সংকট মোকাবেলা করতে পারে,
যুদ্ধ যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে এই মজুদ দ্রুত কমে যাবে, আর তখন মার্কিন সরকারের হাতে বাজার নিয়ন্ত্রণের সুযোগও কমে আসবে। এক্ষেত্রে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, এসপিআরে থাকা সব তেল বাস্তবে ব্যবহারযোগ্য নাও হতে পারে, কারণ কিছু তেল বহু বছর ধরে সংরক্ষিত। পুরনো সংরক্ষণ ব্যবস্থার কারণে এর একটি অংশ আধুনিক রিফাইনারির জন্য উপযুক্ত নাও হতে পারে। অর্থাৎ কাগজে কলমে যে পরিমাণ মজুদ দেখা যাচ্ছে, বাস্তবে তার সবটুকু কাজে লাগানো সম্ভব হবে এমন কোনো নিশ্চয়তা নেই। এখন আর মূল প্রশ্নটা শুধু এটা নয় যে যুক্তরাষ্ট্রের জরুরি তেল ভাণ্ডারে কত ব্যারেল তেল অবশিষ্ট আছে। আসল প্রশ্ন হলো, যদি মধ্যপ্রাচ্যে আবার বড় যুদ্ধ শুরু হয়, তাহলে সেই সংকট মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্রের হাতে কতটা কার্যকর সক্ষমতা অবশিষ্ট থাকবে। ইতিহাস বলছে, যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রে লড়াই নয়, কখনো কখনো ছায়াযুদ্ধ হয় জ্বালানির বাজারে। আর সেই যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্রগুলোর একটি যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ।